বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। তার মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর অনলাইনে একদল অ্যাক্টিভিস্ট প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, অসুস্থ মাকে দেখতেও কেন তিনি দেশে আসছেন না। এই প্রেক্ষাপটে তারেক রহমান নিজে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস লিখেছিলেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এই বক্তব্য সর্বোচ্চ আলোচনা সমালোচনার ঝড় তোলে। অবশেষে ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর জানানো হয় তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন। ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনার পর বিএনপি নেতারা বলেছিলেন হাসিনা সরকারের আমলে মামলাগুলোর কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, কিন্তু পরবর্তীতে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে তিনি অব্যাহতি পান। তারপরও কেন তিনি ফিরছেন না, দলটির কোনো নেতাই তার স্পষ্ট কারণ জানাতে পারেনি। ফলে প্রশ্ন উঠতে থাকে, তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না কেন? এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে? অনেকে ধরে নিয়েছিলেন নিরাপত্তাজনিত কারণেই তিনি ফিরছেন না। তার নিরাপত্তার জন্য বিএনপি বুলেট প্রুফ গাড়ি এবং লাইসেন্সড আগ্নেয়াস্ত্রেরও অনুমতি চেয়েছে সরকারের কাছে। সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়। নিরাপত্তায় নিয়োজিত করা হয় এসএসএফ বাহিনীকে। বিএনপির অনেক কর্মী আশঙ্কা করছেন তারেক রহমান দেশে ফিরলে তাকে হত্যার চেষ্টা হতে পারে। তাদের কেউ কেউ মনে করেন ভারত বা যুক্তরাষ্ট্র এমনকি তুরস্ক এমন অপচেষ্টার পেছনে ভূমিকা রাখতে পারে। এখানে উল্লেখ্য যে উপমহাদেশে এর আগে শীর্ষ নেতাদের উপর প্রাণঘাতী হামলার দৃষ্টান্ত রয়েছে। ১৯৯১ সালের ২১শে মে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীপেরাম্বুধুরে নির্বাচনী প্রচারণায় যান। সেখানে ধনু নামের এক নারী, যিনি একটি সুইসাইড স্কোয়াডের সদস্য, তার কাছে পৌঁছাতে সিকিউরিটি ভেদ করেন। রাজীব নিজেই তাকে কাছে আসতে বলেছিলেন। প্রণাম করার ছলে ধনু কোমরের বোমা সুইচ চাপলে রাজীব সহ ১৫ জন নিহত হন। এই ঘটনার পর কংগ্রেস দীর্ঘমেয়াদী রাজনৈতিক দুর্বলতায় ভুগতে থাকে। একইভাবে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে নির্বাচনী প্রচারণা শেষে গাড়িতে ওঠার সময় মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর বেঞ্জির ভুট্টোর উপর গুলি ছোড়ে এবং সঙ্গে থাকা সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটায়। এতে বেঞ্জির সহ ২৪ জন নিহত ও ৭৩ জন আহত হন। এরপর থেকে পাকিস্তান পিপলস পার্টি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত। দুটি ঘটনাতেই নিহত দুজন ছিলেন সে সময়ের দুই শক্তিশালী দেশের দুই শক্তিধর রাজনৈতিক দলের প্রধান। দুজনেই পারিবারিক লিগাসি বহন করছিলেন এবং নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন। নির্বাচনী মৌসুমে রাজনৈতিক নেতারা স্বভাবতই সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকেন। উপমহাদেশে নয়, বিশ্বজুড়ে প্রচারযাত্রাকে কেন্দ্র করে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি যাই হোক না কেন, দলে টিকে থাকা ও ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে তারেক রহমানের দেশে ফিরতে হবে। এটাই এখন বিএনপির ভেতরে বাইরে সবচেয়ে আলোচিত প্রত্যাশা।